একবার লিওনেল মেসিকে প্রশ্ন করেছিলেন জিনেদিন জিদান, যদি তোমার পক্ষে সম্ভব হয় কোন ম্যাচের ফলাফল বদলে দেওয়ার, তবে কোন ম্যাচের ফলাফল বদলে দিতে চাও তুমি? তিনি বলেছিলেন 2014 বিশ্বকাপ ফাইনালের কথা, যেখানে জার্মানির কাছে 1-0 গোলে হেরেছিল আর্জেন্টিনা। পরে জিদান অবশ্য জবাবে বলেন, এখন তোমার হাতে একটি বিশ্বকাপ আছে, ওই স্টোরি শেষ। তবে মেসির চোখে তখনও ছিল হতাশা, হয়তো বিশ্বকাপ জিতেও সেই বিশ্বকাপ হারের ক্ষত শুকায়নি তার। সেদিন 13 জুলাই 2014, রাত পেরিয়ে বাংলাদেশে তখন ভোর, রমজান মাসে চলছিল বিশ্বকাপের আসর। আর মাত্র 90 মিনিট বাকি ম্যারাডোনার পাশে বসার, দেশের 28 বছর ধরে বিশ্বকাপ না জয়ের আক্ষেপ ঘোচানোর স্বপ্ন নিয়েই সেদিন মারাকানায় পা রাখেন লিওনেল মেসি ও তার দল। নেইমার, দানি আলভেজ, রোনালদিনহোরা সেদিন সমর্থন করেছিল নিজেদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশকে, শুধু একজন মানুষের জন্য যার সাথে খেলেছেন তারা, সেই লিওনেল মেসি। 2005 সালে দেশের হয়ে অভিষেক হওয়ার 9 বছর পেরিয়ে গেলেও জেতা হয়নি কোনো আন্তর্জাতিক শিরোপা। বার্সেলোনার হয়ে বছরের পর বছর জাদু দেখিয়ে এসেছেন, তার জাদুতে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। বিশ্বের এই প্রান্ত হতে ও প্রান্ত যখন মেসি বন্দনা, অনেকেই যখন বলছেন ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন এই খেলোয়াড়, তখন আক্ষেপ শুধু আর্জেন্টাইনদের। যে মেসির পায়ে এত জাদু, সে কেন আমাদের কিছু দিতে পারছে না? সেদিন ছিল সব প্রশ্নের জবাব দেওয়ার। আর বাকি 90 মিনিট, এরপর মেসির হাতে উঠবে বিশ্বকাপের শিরোপা, সমাপ্ত হবে সব প্রশ্নের, নিশ্চুপ হয়ে যাবে সমালোচকরা। এমন পরিস্থিতি আর আকাশ সমান চাপ সঙ্গী করে আকাশি সাদা জার্সি গায়ে জড়িয়ে জার্মানির বিপক্ষে ফাইনালে মাঠে নামে আর্জেন্টিনা, যেই দল আবার ব্রাজিলকে তাদের মাটিতে রেকর্ড 7টি গোল খাইয়ে চলে এসেছে ফাইনালে। তাই আর্জেন্টিনা নিজেদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলেও অনেকেই সেদিন ব্রাজিলিয়ান হয়েও মেসিদের জন্য সমর্থন করতে দ্বিধা করেনি। ডি মারিয়াকে ছাড়া সেদিন বেশ অসহায় ছিল আর্জেন্টিনার আক্রমণ ভাগ। একবার সুযোগ পেয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন, টনি ক্রুজ প্রতিপক্ষ হয়েও যেন অ্যাসিস্ট করতে চেয়েছিলেন তাকে, তবে ভাগ্য ছিল নিষ্ঠুর। সেদিন স্রষ্টা চায়নি মেসি কাপ জিতুক, তাই তো সুযোগ পেয়েও বলটা বাইরেই পাঠিয়ে দিলেন হিগুয়েইন। ওইটা বল ছিল না, ছিল বিশ্বকাপের ট্রফি, যেটা বাইরে ঠেলে দেন তিনি। এরপর অবশ্য একটা গোল করেন, তবে সেটা ছিল অফসাইড। সেদিন মেসি একটা 50-50 চান্স পেয়েছিলেন, তবে কাজে লাগেনি। লাগবে কি করে? ভাগ্য চায়নি মেসির হাতে শিরোপা উঠুক। ম্যানুয়েল নয়ারকে একা পেয়েও সেদিন বল বাইরে পাঠিয়ে দেন প্যালাসিও। একের পর এক সুযোগ যখন মিস করে আর্জেন্টিনা, তখন 113 মিনিটে বুকে বল ঠিকিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন মারিও গোটজে। বাস, সেখানেই শেষ সব। আর ফিরতে পারেনি আর্জেন্টিনা, আর ফিরতে পারেনি মেসি। সেদিন হু হু করে কেঁদেছিলেন মেসি, ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, তাদের সাথে কেঁদেছিল পুরো বিশ্ব। হয়তো মনে হয়েছিল এত কাছে এসেও ছুঁয়ে দেখা হয়নি যা, আর হবে না তা। তবে স্রষ্টা যেন সেরা পরিকল্পনা করে রাখেন মেসির জন্য। 8 বছর পর ঠিকই উঁচিয়ে ধরেন সোনালী ট্রফি, হয়েছেন বিশ্বসেরা। তবে এখনো মেসির আক্ষেপ আছে সেদিনের ঘটনায়। একবার জিদান প্রশ্ন করেন, যদি কোনো ম্যাচের ফলাফল বদলে দিতে চাও, তবে সেটা কোন ম্যাচ? মেসির আক্ষেপ ঝরে সেই ম্যাচকে কেন্দ্র করে, সেদিন যে পুরো বিশ্ব কেঁদেছিল তার জন্য।